কমিশনে, সেখানে এক ধরনের বিভাজন। আমি নিজেও সর্বশেষ বৈঠকে আমি ছিলাম, প্রধান উপদেষ্টা যেদিন ছিলেন সেদিনও ছিলাম। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যদি আপনারা দলগুলো ঐক্যমতে না আসতে পারেন, সেক্ষেত্রে যে উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনটা আয়োজন করতে চাই সেটা আসলে কঠিন হয়ে যাবে। আমাদের মন খারাপ করে নির্বাচনে যেতে হবে এবং আওয়ামী ফেসিবাদ তারা ফিরে আসতে পারে। এই জন্য আপনারা একটা জায়গায় আসেন, ঐক্যমতে পৌঁছান। এবং তার ধারাবাহিকতায় মূলত আমরা বিভিন্ন দলের সাথে বসছি, সেটি এনসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, গণতন্ত্র মঞ্চের অন্তর্ভুক্ত দল বলেন। আর এর মধ্যে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো, যেহেতু এনসিপি এবং গণ অধিকার পরিষদ তাদের লক্ষ্য, উদ্দেশ্য, তাদের উত্থান একই রকম। 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করেই মূলত আমাদের সবার উত্থান। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলনটা, ওই সময় নাহিদ ইসলাম বলেন, আক্তার হোসেন বলেন, বা তাদের যারা অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে, সবাই কিন্তু আমাদের সাথে আন্দোলনে ছিল। ওই সময় আমি, নুরুল হক নূর সহ আমরা আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, কিন্তু আমাদের সাথে তারা আন্দোলনে ছিল। এবং 2019 সালের যে ডাকসু নির্বাচন, সেখানে নুরুল হক নূর তিনি ভিপি ক্যান্ডিডেট ছিলেন, আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম। সেই একই প্যানেল থেকে নাহিদ ইসলাম, আক্তার হোসেন নির্বাচন করেছেন, যে কারণে আমাদের মধ্যে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এবং এখনও আমাদের কাছে মনে হচ্ছে যে এই তরুণরা ঐক্যবদ্ধভাবে কিভাবে দেশ এবং জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে। আপনি আরেকটি সংগঠনের কথা বললেন, তাদের সাথে আমাদের এই ধরনের কোনো আলোচনা হয়নি, তবে এনসিপির সাথে আমাদের আলোচনা হয়েছে। সেটা আমরা যারা শীর্ষ পর্যায়ের নেতৃত্বের জায়গায় আছি তাদের মধ্যেও বৈঠক হয়েছে। তবে এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক না, এটা ঘরোয়া আলোচনা। কিভাবে আসলে আমরা দেশ এবং জাতি গঠনে, কিভাবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নে একসাথে কাজ করতে পারি, এতটুকু আলোচনা হয়েছে। বাট এখনো পর্যন্ত আমরা যে মার্জ হয়ে যাব সেইটার আসলে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দেখেন, রাজনীতিতে কখন কোনটা হয় বলা যায় না। যেমন বিএনপি হওয়ার আগে তো জাগদল ছিল, সেটা ভ্যানিশ করে বিএনপি হয়েছে। সুতরাং আমরা যেহেতু একটি নিবন্ধিত দল, আর এনসিপি তারা নিবন্ধনের প্রত্যাশা করছে, এবং বয়সের বিবেচনায়, আদর্শের বিবেচনায়, চিন্তার বিবেচনায় আমাদের ভিতরে এক ধরনের বোঝাপড়া আছে। আমরা হয়তো গণ অধিকার পরিষদের জায়গা থেকে আমরা যে কথা বলছি, ঠিক একই কথা বলছে এনসিপি। যেমন দেখেন, আমরা এই দুটি দল, আমরা কেউ নিম্নকক্ষে পেয়ার চাই না, আমরা চাই উচ্চকক্ষে পেয়ার। আমরা আরও বলছি যে যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েম করেছে, আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি 14 দল, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ এই চাওয়ার মধ্যে যে মিল, এই মিলের জায়গা থেকে আমাদের যারা নেতাকর্মী, বিশেষ করে এনসিপিতে যারা আছে, তারা একসময় গণ অধিকার পরিষদ করেছে, 18 সালের কোটা সংস্কার আন্দোলন করেছে, ডাকসু নির্বাচন করেছে, মোদির আগমন বিরোধী আন্দোলন করেছে আমাদের সাথে, আমাদের নেতৃত্বে। যে কারণে এনসিপির নেতাকর্মী এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের একটা প্রত্যাশা যে আমরা 18 সালের কোটা সংস্কার আন্দোলন এবং এই 24 সালের কোটা সংস্কার আন্দোলন, যেটিকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, যেহেতু আমাদের উভয়ের উত্থানটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, সুতরাং আমরা যদি এই তরুণরা একটা জায়গায় একীভূত হতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশে যে একটি শূন্যতা তৈরি হয়েছে, আওয়ামী লীগ